শিক্ষক পরিষদের সম্মানিত সভাপতি অধ্যক্ষ ডক্টর মাওলানা শাহজাহান মাদানী, অধ্যক্ষ ডক্টর মাওলানা শাহজাহান মাদানী। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহিল আমিন। আম্মা বাদ। আজকের সম্মানীয় সভাপতি, মেহমানবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ডেলিগেটবৃন্দ, আমি সংক্ষেপে 3-4টি কথা বলবো। 1 নম্বরের কথা বলছি, আমরা দেখছি বর্তমানে কয়েকটি অফিসে নতুন করে দায়িত্বশীল নিয়োগ দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু তাদের অভিজ্ঞতা কম বিদায় অত্যন্ত কাজে ঢিলেমি হচ্ছে, গড়িমসি হচ্ছে। অতএব তারা কিভাবে সুন্দরভাবে কাজ করতে পারে তাদের প্রশিক্ষণ দরকার, অথবা তাদেরকে পরামর্শ দেওয়া দরকার। 2 নম্বর হচ্ছে, যেটা ইতিপূর্বে বলা হয়েছে, ঈদের পূর্বেই আমাদের 100% বোনাস আমাদেরকে দিতে হবে। 3 নম্বর কথা হচ্ছে, যেটা একটু আগেও এসেছে, অবসর সুবিধা বোর্ড এবং ট্রাস্টি, সেই 2টা অত্যন্ত মারাত্মক অবস্থায় আছে। কোনো দায়িত্বশীল সেখানে নেই। গত কয়েকদিন আগে আমি সেখানে গিয়েছিলাম, তাদেরকে জিজ্ঞাসা করেছে, কয়েক হাজার ফাইল সেখানে জমা হয়ে আছে। খুব দ্রুত অবসর সুবিধা বোর্ড এবং ট্রাস্টকে পুনর্গঠন করে, কমিটিকে পুনর্গঠন করে দ্রুত কাজ করার জন্য অনুরোধ করছি। আমরা ইতিপূর্বে নাম জমা দিয়েছি বিভিন্নভাবে, সেখান থেকে যদি আপনারা নেন তাহলে ভালো লোক পাবেন। তারপরেও যদি সেখান থেকে না নেন, ভালো মানুষদেরকে খুঁজে দ্রুত অবসর এবং ট্রাস্টে বসানোর জন্য এবং কাজ দ্রুত করার জন্য অনুরোধ করছি। সাথে সাথে বিগত সরকার যেই কোটি কোটি টাকা আমাদের অবসর এবং কল্যাণ ট্রাস্টে ছিল, সেখান থেকে লোপাট করে সেই ফান্ডকে জিরোতে পরিণত করেছে। সেটাকে আলাদা একটা ফান্ড দিয়ে খুব দ্রুত কাজ করার জন্য অনুরোধ করছি। এরপরে আমরা জানি যে আমাদের দীর্ঘদিন থেকে দাবি, সারা দেশের ইবতেদায়ী প্রাইমারিগুলো তো হয়ে গেছে, ইবতেদায়ী স্বতন্ত্র এবং যেটা সংযুক্ত আছে সেটাকে জাতীয়করণের ব্যবস্থা করতে হবে। প্রতিটি জেলায় একটি করে ট্রেনিং ইনস্টিটিউট করতে হবে। কারণ হচ্ছে, শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়ার বিকল্প কিছুই নেই। একটি মাত্র বিএমটিটিআই আছে, যেটার মাধ্যমে সারা দেশের শিক্ষকদেরকে, বিশেষ করে মাদ্রাসা শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া সম্ভব নয়। বিধায় প্রতিটি জেলায় কমপক্ষে একটি, তার আগে কমপক্ষে প্রতিটি বিভাগে যেন একটি করে ট্রেনিং ইনস্টিটিউট হয়, সেই ব্যবস্থা নিতে হবে। এছাড়া আমরা জানি এনসিটিভি একটা প্রতিষ্ঠান, যেখানে স্কুল, কলেজ, মাদ্রাসার সবাই বই সেখানে পাবলিশ করে তারা। আমরা চাই যে না, আমরা আলাদা একটা এনসিটিভি নয়, মাদ্রাসার জন্য আলাদাভাবে উইং করেন অথবা আলাদাভাবে এনসিটিভি করে দিতে হবে। আমাদের এটা জোর দাবি। আমাদের মাদ্রাসার সক্রিয়তা বজায় রেখে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, শিক্ষা দান করতে পারি, সেই ব্যবস্থার জন্য এনসিটিভি দরকার। আমার কথা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। পবিত্র মাহে রমজানে কষ্ট করে সারা দেশ থেকে আপনারা প্রতিনিধি ভাইরা এসেছেন, এই কারণে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।